সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। আপনি আপনার পছন্দের ছবি দিয়ে কিন্তু 1 মিনিটে কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এই ধরনের ঈদের পোস্টার ছবি তৈরি করতে পারবেন। কি করে তৈরি করবেন এই ভিডিওতে দেখাবো, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখানোর অনুরোধ রইল। তো চলুন শুরু করি। ওয়েলকাম ব্যাক। এরকম পোস্টার ঈদের তৈরি করার ক্ষেত্রে আপনাকে একটি ছোট্ট অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। সেটার জন্য আপনার প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে এসে এখানে সার্চ করবেন ফ্রেম প্রো, এটা লিখে তারপর এই অ্যাপটির লোগোটা দেখে তারপর ইনস্টল করবেন। সো এই অ্যাপটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চাইলে ইনস্টল করতে পারবেন। সো ইনস্টল করা শেষে আপনারা ওপেন দেখতে পারবেন, ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস নিবে। সো একটু লোডিং শেষে আমাদের এই অ্যাপটি যদি অ্যালাউ চাই ততবার আমরা অ্যালাউ দিয়ে দিব, যতবার অ্যালাউ চাইবে ততবার অ্যালাউ দিয়ে দিব। সো অ্যালাউ শেষে কিন্তু আমরা দেখতে পারবো এরকম ইন্টারফেস। অবশ্যই কিন্তু আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। সো আমরা এখানে দেখতে পারবো অনেকগুলো টেমপ্লেট ঈদের পোস্টারের ডিজাইন অনেকগুলো দেখতে পারবো। সেখান থেকে আপনার যেটা পছন্দ হবে সেটা আপনি এখান থেকে চাইলে খুব সহজেই ব্যবহার করতে পারবেন। এক ক্লিকে কিন্তু মাত্র খুব সহজেই এডিট করতে পারবেন। সো কোনো ঝামেলাবিহীন ছাড়াই আমি আপনাদের দেখাবো। সো এবং উপরে দেখতে পারবেন অনেকগুলো অপশন থাকবে, সেখান থেকে আপনারা ঈদ উল ফিতর যে অপশনটি থাকবে সেটাতে আপনারা ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করলে গাইস আপনারা দেখতে পারবেন ঈদের যত পোস্টার থাকবে, ডিজাইন থাকবে, সেটা এখানে শো করবে। সো এখানে আপনারা এটাতে ক্লিক করার পর আমরা অনেকগুলো অপশন দেখতে পারবো, অনেকগুলো টেমপ্লেট দেখতে পারবো। আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি এখান থেকে খুব সহজেই ব্যবহার করতে পারেন। সো ধরুন আমি এই টেমপ্লেটটি ব্যবহার করবো, সেটার জন্য আমি এটার উপর একটি ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করার দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুইটি অপশন, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি গ্যালারি। আমরা গ্যালারি থেকে একটি ছবি সিলেক্ট করে দেবো। সো আমি আমার ছবি থেকে গ্যালারি থেকে একটি ছবি সিলেক্ট করলাম। সো আপনি যদি চান ছবিটাকে ছোট বড় করতে, সেটার জন্য ক্রপে ক্লিক করবেন। আর যদি ছোট বড় না করতে চান তাহলে ডোন্ট ক্রপে ক্লিক করে দিবেন। সো তারপরে একটি অ্যাড আসতে পারে, জাস্ট আপনার অ্যাডটা দেখে ক্রস করে দিবেন। সো অ্যাডটা দেখে ক্রস করার পর আমরা ছবিটা কিন্তু দেখতে পাচ্ছি, ছবিটা এসে পড়েছে। সো ছবিটাকে আপনার মন মতো জায়গায় পজিশনে বসিয়ে দিবেন। সো আমি আমার ছবিটাকে মন মতো জায়গায় পজিশনে বসিয়ে দিচ্ছি। এখন এই ছবিটাকে আমাদের ফাইলে নেওয়ার জন্য আমরা উপরে দেখতে পাচ্ছি সেভ আইকন, জাস্ট আমরা সেভ আইকনে ক্লিক করে দেব। সেভ আইকনে ক্লিক করলে কিন্তু আমাদের এই ছবিটা কিন্তু আমাদের ফাইলে চলে যাবে। সো আমি আবারও সেভ আইকনে ক্লিক করে দিচ্ছি। সেভ আইকনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পারবো ছবিটা কিন্তু সেভ হয়ে গেছে এবং আমাদের ফাইলে চলে গেছে। সো এই ছিল মূলত আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।